নাগরিকের মর্যাদার জন্য হানিকর এবং সরাসরি ফৌজদারি অপরাধ বলে আমরা মনে করি। তার যদি কোনো ধরনের পুলিশের যদি মাদক অভিযান করার হয় এইভাবে তারা চেক করবে, যদি কারো কাছে মাদকদ্রব্য পাওয়া যায় আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু যেই আকারে যেইভাবে পিটিয়ে এক সাধারণ নাগরিককে যেভাবে উদ্যানের মাটিতে ফেলে পেটানো হলো, সেটা সরাসরি একজন নাগরিক আকারে এই রাজু ভাস্কর দাঁড়িয়ে আমার নিজের জন্য সেটা অপমানকর। আপনারা জানেন বহুল প্রতীক্ষিত নির্বাচন আমাদের 5ই আগস্টের পরে, সেই নির্বাচন কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গত এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আছেন। কিন্তু আমরা যদি পুলিশের চরিত্র খেয়াল করি, এই ডিসি মাসুদ সাহেবের একটা ছবি পাওয়া যায়, তার শেখ মুজিবের ছবি মানে টি শার্ট পরে সে হচ্ছে ওই সময়ে তার এই যে গুন্ডাগিরি ফাটাকিস্তুগিরি সেটা সে চালিয়েছে। এরপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আপনাদের মনে থাকার কথা, আমরা যখন ধর্ষণ বিরোধী মুভমেন্টে যমুনা অভিমুখে আমাদের পদযাত্রা ছিল, সেই পদযাত্রাতেও তার ঘৃণ্য হামলার শিকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছে। এরপরেও নানা সময় মাদক সিন্ডিকেটের মাদক অভিযানের নামে, মাদক বিরোধী অভিযানের নামে নানা সময় তারা নাগরিকদের হস্তক্ষেপ করে। আজকে নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতি সচেতন মানুষ, সে জানে তার নাগরিক অধিকার কোনটা, সে চোখে চোখ রেখে কথা বলেছে। আমরা প্রতিবাদ করেছি, আপনারা এতগুলো মিডিয়া এখানে কভারেজ দিতে এসেছেন। কিন্তু বাংলাদেশে এই নাইমের মতো আরো অসংখ্য মানুষ আছে যারা প্রতিনিয়ত এই পুলিশের অসাংবিধানিক যেই হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের শিকার হয়, ন্যূনতম প্রতিবাদের জায়গা থাকে না। মাদক সিন্ডিকেট আপনারা জানেন, উদ্যান শহরের উদ্যান কেন্দ্রিক মাদকের যে রমরমা ব্যবসা, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের জায়গা থেকেও সকল সময় এই দাবিতে সোচ্চার ছিলাম। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, প্রত্যেকটা বাড়ি মাদক সিন্ডিকেট ভাঙার নামে তারা হচ্ছে খুবই পপুলিস্ট, কিছু মোবাইল ক্যামেরা সাংবাদিকদের সাথে নিয়ে কোন ধরনের পূর্ব ইয়া ছাড়া, কোন ধরনের ওয়ারেন্ট ছাড়া এক একজনের বিরুদ্ধে এই ধরনের মরাল পুলিশিংটা করে। মাদক সিন্ডিকেট যদি ভাঙতে হয়, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, শাহবাগ থানা থেকে 2 হাত দূরে একটা জায়গায় দাঁড়িয়ে বছরের পর বছর যেই মাদকের রমরমা ব্যবসা চলে, পুলিশের তাহলে এইখানে কোন ধরনের ভূমিকা আমরা কেন দেখি না? যদি মাদক নিয়ন্ত্রণ করতে হয়, সবার আগে নিয়ন্ত্রণ করতে হয় মাদক কারা ব্যবসা করে, তারা এখানে সিন্ডিকেট চালায়। তা না করে নিরীহ মানুষ যারা পার্কে, ঢাকা শহর আপনারা জানেন হাঁটা চলাচলের কোনো জায়গা নেই, যারা পার্কে হাঁটতে আসে, যারা স্বাভাবিক যে চলাচল নাগরিকের, সেই নাগরিকের উপর হস্তক্ষেপ এবং আইওয়াশ করে যে বারে বারে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তার এখান থেকে তীব্র নিন্দা জানাই। আপনাদের মনে থাকার কথা, সারের এবং সাম্যর কথা।